নন্টে ফন্টে, নন্টে ফন্টে। দেখেছিস, সুন্দরবনের বাঘটা শিকারীকে খুব নাজেহাল করে ছাড়ছে। তা যা বলেছিস, খুবই আশ্চর্য কাণ্ড রে। সত্যিই আশ্চর্য। টোপ ফোপ সব চোখের সামনেই খেয়ে পালাচ্ছে, কেউ কিছুই করতে পারছে না। বাঘটা বেশ ধড়িবাজ বলে মালুম হচ্ছে। ধড়িবাজ বলে ধড়িবাজ? কোনো সময় শিকারীকেই না হালুম করে চেপে ধরে। কিন্তু শিকারিও তো শুনছি একজন বেশ নামকরা জীববিজ্ঞানী। আরে কেলটুদা যে। কি রে নন্টা ফন্টা, কিসের গুলতানি করছিস? কি সব যেন একটা বিজ্ঞানী ফিজ্ঞানী শুনছিলাম। এই যে সুন্দরবনে বাঘ শিকার নিয়ে এক শিকারী নাস্তানাবুদ হচ্ছে, তাই বলছিলুম এত বড় শিকারী হয়েও। কি যে বলিস ফন্টে, বড় শিকারী? হাসালি হাসালি আমাকে। আরে বন্দুক হাতে করলেই যদি বড় শিকারী হওয়া যায়, তাহলে পাড়ার ওই খোঁটটা দারোয়ানটা, ওটাও একটা বড় শিকারী। ওরে, সুন্দরবনের বাঘ শিকার কি এতই সোজা? বিদেশি শিকারী জিডেন স্টিকার আর কতদিন স্টিক করে থাকতে পারে তা দেখা যাবে। পড়তো এই শর্মার পাল্লায় বুঝতো ঠেলা। সে কি গো কেলটুদা, তুমি আগে কখনো শিকার করেছো নাকি? হুঁদো হুঁদো, তবে বাঘ নয়, কাপ কাপ। বাঘেরা এখনো আমার খপ্পরে পড়েনি। কি যে বলো কেলটুদা, বাঘ শিকার আর কাক শিকার কি এক হলো? আরে টিপ করে মারতে পারলে বাঘ আর কাক সবই মারা যায়। তাহলে তুমি বলতে চাও শিকারীদের টিপ নেই বলেই কিছু করতে পারছে না? থাম দেখি নন্টে, ওই সব শিকারীদেরকে নিয়ে আমার কাছে মেলা টিক টিক করিস না তো। সামান্য একটা বাঘ ঘায়েল করা নিয়ে এত হাঙ্গামা? আরে বাঘ দেখা মাত্রই ঝাড়াকসে ঝেড়ে দাও, এক গুলি, ব্যাস খেল খতম। তা নয়, বাঘের সঙ্গে যেন চোর পুলিশ খেলা চলছে। দিত আমাকে একটা চান্স, তাহলে বাঘ কিভাবে ঘায়েল করতে হয় দেখিয়ে দিতুম। তা তোমাকে চান্স দিলে তুমি কি বাঘটাকে কায়দা করতে পারতে? কবে? তোরা চিড়িয়াখানায় গিয়ে ওটাকে দেখে আসতে পারতিস। বাঘ শিকারের হিম্মত আর বন্দুকের তাক দুই এই শর্মার আছে। প্রয়োজন হলে টারজানের মতো হাতাহাতিও লড়ে যেতে পারি, বুঝলি? চললুম রে নন্টে ফন্টে, অরণ্যে রোদন করে আর লাভ কি বল? তবে সুযোগ যদি পাই তো তোদেরকে দেখিয়ে দেব। কিরকম জাঁক দিয়ে বেরিয়ে গেল দেখলি? একটা মতলব মাথায় এসেছে। দাঁড়া, কেলটো জাঁক একেবারে ফাঁক করে দিচ্ছি। তোমাকে হন্যে হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বসে বসে পিয়ারা খাচ্ছ। এদিকে যে তোমার সুবর্ণ সুযোগ উপস্থিত। সুবর্ণ সুযোগ? কিসের? বাঘ শিকারের। বাঘ শিকারের? পাশের গ্রামের জঙ্গলে নাকি একটা চিতাবাঘ এসেছে। যদিও আমাদের পেছনের বাগানে এখনো আসেনি, তবু যদি আসে এই ভেবে ফোনটে বলল তোমাকে খবর দিতে, যাতে তুমি আগে থাকতে গিয়ে বাগানে ঘাঁটি গেড়ে বসো। ছোঁড়ার বুদ্ধি আছে, দাঁড়া বন্দুকটা নিয়ে আসি। কিন্তু ফোনটে কোথায়? বাগানে তোমার জন্য ওয়েট করছে। এবারে চল নন্টে, বাগানে ঘাঁটি আগলে বসে থাকি, তারপর বেটা বাঘ আসুক দেখা যাবে। মরেছে? এটা তো এয়ার গান কেলটুদা, এই দিয়ে তুমি বাঘ মারবে নাকি? ওরে বুদ্ধু, পাকা শিকারির কাছে সব গানই সমান। আসুক না চিতাবাঘ, দেখবি
তোদের কেলটুদার বিক্রম দেখবি। এ তো আর তোদের ওই সাহেব নয়। আরে নন্টে, ফোনটা আবার কোথায় গেল? ফোনটে বোধ হয় ওদিকে দেখতে গেছে। 5 মাইল তফাতেই বাঘ বসে আছে, এই সময় ওর কিন্তু আমার কাছে থাকা উচিত ছিল। হ্যাঁ রে নন্টে, ফোনটা তো এখনো এলো না। ও কি ভয়ে পালালো নাকি? আরে তুই আবার পিঠে টোকা মারছিস কেন রে নন্টে? তুইও কি ভয় পেলি নাকি? আরে চিন্তা নেই, চিন্তা নেই, আমি এখানে তো রয়েছি। কি রে, কোথায় গেলি? আরে আমি থাকতে ভয়ের কি? বাঁচাও বাঁচাও, বাঘে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেলটুটাকে যে ভয় দেখিয়েছি, এখন বাঘের ভূত ওর ঘাড় থেকে নামলে হয়। একদম ঠিক কথা। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, বাঘে গেল, বাঁচাও বাঁচাও, বাঘে গেল। তোর পায়ের চোট এখন কিরকম আছে রে নন্টে? ভালো রে, এখন আর ব্যথা নেই। তুই পিকনিকে যেতে পারিসনি বলে তোর জন্য মিষ্টি নিয়ে এলাম। ভালো করেছিস, দে দেখি একটু টেস্ট করি। তুই খা, আমি একটু আসছি। ওহ, ভালো ভালো জিনিস দিয়েছে। উদ্বোধন সঙ্গীত শুরু করি। 1 2 3। হি হি, কেমন ম্যাজিক বলতো নন্টে? ছিল তোর হাতে, এলো আমার হাতে, তারপর এই যাচ্ছে আমার দাঁতে। এবারে চলে গেছে আমার পেটে। এটা কি ভালো হলো কেলটুদা? ভালো নয় বলিস কি বৎস? এইসব জিনিস তোর পৈটিক কুশল বিঘ্নিত করে শারীরিক ক্ষতি করতে পারত, কিন্তু আমি যখন আছি তখন তা তো হতে দিতে পারি না। হতচ্ছাড়া শয়তান, তোকে ক্ষমা করে দিলাম, যা। আমি জানি উপকারের প্রতিদান এই রকমই হয়। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। এই যে নন্টে, একটা কাজ কর তো। বলুন স্যার। শোন, একটু বাদে আমার কয়েকজন বন্ধু আসবে। এই আবার খাবো রেস্টুরেন্ট আছে না, ওখান থেকে কয়েকটা চিকেন কবিরাজি কিনে নিয়ে আয়। আচ্ছা স্যার, এই যাব আর আসবো। কোথায় যাচ্ছিস রে নন্টে? স্যারের বন্ধুরা আসবেন, তাই স্যার রেস্টুরেন্ট থেকে চিকেন কবিরাজি কিনে আনতে বললেন। চল না। বলছিস? দাঁড়া, আসছি। আহ, কি সুঘ্রাণ রে মাইরি, নাকে গেলেই জিভে জল এসে যায়। তা যা বলেছিস, কোনো একদিন টেস্ট করতে হবে। কি টেস্ট করবি রে ফোনটে? আরে ঠোঙায় করে আবার কি নিয়ে যাচ্ছিস রে নন্টে? দেখি দেখি। খবরদার, এদিকে নজর দিও না কেলটুদা। ইস, আবার এই সব জাতা কিনে খাচ্ছিস? তোদের ভালোর জন্য আমাকে আর কত অখাদ্য খেতে হবে বল দেখিনি। ওরে বাবা, কে তোমাকে এইসব অখাদ্য খেতে বলেছে? এখন আমি স্যারকে কি বলবো?
হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, হরিদিন তো গেল সন্ধে হলো পার করো। কি করব বলতো ফোনটে? কেল্টোটা তো বিশ্রীভাবে ফাঁসিয়ে দিয়ে গেল। আরে ঘাবড়াচ্ছিস কেন? স্যারকে সত্যি কথাটাই বলবো, তারপর কেলটুকে ঝাড়টা আমরাই খাওয়াচ্ছি। চল। এই যে স্যার, জলযোগ সেরে মানিকজোড় এবার ডেরায় ফিরছেন। কেল্টো, কান পাকড়ে দুটোকে আমার কাছে নিয়ে আয়। এই নিয়ে যাচ্ছি স্যার। কিরে, কর্ণাকর্ষণ করবো নাকি? কানে হাত দিও না বলছি কেল্টুদা, আমরা যাচ্ছি। তোদের সাহসের বৃদ্ধি ঘটেছে বুঝতে পারছি, না হলে আমার আনতে দেওয়া জিনিস পেটস্থ করিস কি করে? না না স্যার, আমরা নয়, আমরা বলতে আসছিলাম যে কেল্টুদা। চাপ! কেল্টু নিজের চোখে তোদের কীর্তি দেখেছে। নেহাত কোমরের বাতের ব্যথাটা চাগার দাওয়াতে তোদের পিঠে ডুগডুগি বাজাতে পারলুম না, কিন্তু আজ তোদের খাওয়া বন্ধ। এই কেল্টু, ঠাকুরকে বলে দে ওদের যেন আজ খেতে না দেয়, আর তুই নজর রাখবি ওরা যেন চুরি করে না খায়। সে আর বলতে হবে না স্যার, আমি খুব সতর্ক দৃষ্টি রাখবো। শুধু খাবার কেন, এমন নজর রাখবো যে হাওয়াও না খেতে পারে। ঠিক আছে ঠিক আছে, তোরা যা। স্যার, স্যার, আমি কি ওদের কান ধরে নিয়ে যাব? না না, অত করতে হবে না, আমাকে আর বকাস না, যা এখন। ওহ, বাতের ব্যথাটা আবার চাগার দিচ্ছে। ইস, স্যার তোদের খাওয়া বন্ধ করে দিলেন, অথচ আজ খাবার কি দারুণ মেনু। প্রায় 1 মাস বাদে মাংসের কোরমা। ইল্লুস! হতচ্ছাড়া শয়তানটাকে একদিন বাগে পেলে উচিত শিক্ষা দিয়ে দেবো। ওসব শিক্ষা ফিক্ষা নয়, একদিন ধরবো আর দুজনে মিলে আচ্ছা করে পালিশ করব। এখন চল, ঘরে তো যাই। খুব খিদে পাচ্ছে মাইরি। আমারও রে, আর পাচ্ছি না। চল একটু জল খেয়েই পেট ভর্তি করি। উস, ঠাকুরাজ মাংসের কোরমাটা যা বানিয়েছিল না, ইল্লুস! তোদের ভাগটা আমি নিয়ে এলুম, বুঝলি? তোদের অবশ্য একটু দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তাহলে স্যারের নির্দেশ অমান্য করা হতো। আর তোরা তো জানিস আমি আবার কোনো গর্হিত কাজ করতে পারি না। যাই হোক, এটা এখানে রইল, একটু পরে এসে সরিয়ে নেব। উফ, কি নৃশংস দৃশ্য রে মাইরি। আমাদের পৈটিক টর্চার করে আমাদের খাবার আমাদেরই সামনে মেরে দিল। একটু থালাটা আবার এইখানেই রেখে গেল। খাবার দেখে আরো খিদে বেড়ে গেল না? আর সহ্য করা যাচ্ছে না। ওই দেখুন স্যার, ওই দেখুন, এখন ওখানে রয়েছে। আবার সামনে 3 পা এগিয়ে, ছোট ঢিপি, ওই তো একেবারে। আমাদের খালি পেটেই পিঠে সইতে হলো রে। ইচ্ছে হচ্ছে হতচ্ছাটাটাকে এখনই চিবিয়ে খাই। দাঁড়া দাঁড়া, বাগে পাই একবার, হাড় মুড়ো একেবারে গুঁড়ো করে দেবো। আরে ফোনটা ওরকম উকি ঝুঁকি মারছে কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। কি রে মানিকজোড়, তোরা লুকিয়ে চুপি চুপি কি করছিস? কিছু না কেল্টুদা, ও এমনিই দাঁড়িয়েছিলাম। এমনি দাঁড়িয়েছিলুম? কি দেখছিলিস শিগগিরই দেখা। কি দেখাবি না? ঠিক আছে, স্যারের সঙ্গে একবার দেখা করে। না না, নিশ্চয়ই দেখাবো, তবে কাউকে বলবে না বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাউকে বলবো না। নে দেখা দেখি। এই যে এইটাই দেখছিলাম কেল্টুদা।
কি ওটা? কিসের কাগজ রে? দে দেখি। আরে বাস, এই যে লুকোনো ধনভাণ্ডারের নকশা বলে মনে হচ্ছে। ওরে বাবা, গুপ্তধন! গুপ্তধন! এটা কোথায় পেয়েছিস বলতো? খেলার মাঠের শেষে নদীর ধারে একটা ভাঙা মন্দিরের ভেতরে কাঠবিড়ালির বাচ্চা ধরতে গিয়েই ইটের ফোকরের মধ্যে পেয়েছি। খবরদার, এই কথা আর কাউকে বলবি না। এটা আমি রাখলুম, ভালো করে একটু দেখতে হবে। সে তুমি নিশ্চিন্তে থাকো কেলটুদা, কাকপক্ষীতেও টের পাবে না। দেখিস, একটু সাবধানে সামলে থাকিস। আমি আসছি এখন। মার দিয়া কেল্লা, গুপ্তধন গুপ্তধন, 7 রাজার ধন গুপ্তধন এবার আমার হাতের মুঠোয়। হা হা হা। কি ব্যাপার গো কেলটুদা, এত সকাল সকাল কি ব্যাপার? আরে শোন শোন, কাল সারা রাত্রি ধরে অনেকে মোটামুটি জায়গাটার একটা আন্দাজ পেয়েছি। এখন চল তো ঠিক জায়গাটা খুঁজে বার করি। ভালো কথা বলেছো কেলটুদা, একসঙ্গে গিয়ে গুপ্তধন খুঁজলে খুব ভালো হবে। কিন্তু স্যার যদি... আরে স্যারের ভাবনা আমার ওপর ছাড়, সেরকম কিছু হলে আমি ম্যানেজ করে নেব। না না কেলটুদা, ওসব ম্যানেজ ফ্যানেজের চক্করে আমরা নেই, তুমিই যাও। আমরা আর ঠ্যাঙানি খেতে রাজি নই। কিন্তু নন্টে... তুই থাম ফোনটে, আগের অ্যাকশনের ব্যথা এখনো গা থেকে যায়নি, সুতরাং গুপ্তধন খোঁজাতে আমরা নেই। আর তাছাড়া ওটা যে গুপ্তধনের নকশা, তারই কি ঠিক আছে? তোমারও তো ভুল হতে পারে। কি বললি? আমার ভুল? এসব ব্যাপারে আমার কেলটু শর্মার কোনো ভুল হয় না। না কেলটুদা, তবুও তুমি বরঞ্চ কাগজটা ভালো করে আর একবার দেখো। মনে হচ্ছে হতভাগারা আমার হাতে ধরা পড়ে গিয়ে এখন আলতু ফালতু বলে নিরস্ত করতে চাইছে। তবুও ভালো করে দেখি একবার। এ নির্ঘাত কোনো গুপ্তধনেরই নকশা। এই ধনরত্ন আমি উদ্ধার করবই। ছোঁড়া দুটোর ওপরেও একটু নজর রাখতে হবে। আরে এত সকালে কোথায় যাচ্ছ কেলটুদা? মর্নিং ওয়াক করতে বুঝি? না না না, ও হ্যাঁ হ্যাঁ, তা তোরাও কি মর্নিং ওয়াক করতে নাকি? আরে না না, কি যে বলো, এমনি বেরিয়েছিলাম, এই আর কি। যাকগে শোন, তোদের কথা শুনে আমি ভালোভাবে খুঁটিয়ে দেখলাম ওটা। তোদের কথাই ঠিক রে, ওটা গুপ্তধনের ব্যাপার নয়, একটা বাজে নকশা। তোরা যা, এবার ঘরে গিয়ে পড়তে বস। হি হি, নন্টে ফন্টে ভাবলো আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, কিন্তু আসলে আমার দরকার গুপ্তধন। আরে ওই তো ভাঙা মন্দির দেখা যাচ্ছে। এবার জায়গাটা খোঁজার চেষ্টা করি। এই তো পরিষ্কার দেখানো রয়েছে, মন্দিরের দরজা থেকে 25 পা সামনে এগিয়ে 1 2 3 24 25। এবার 10 পা বাঁদিকে 1 2 9 10। আবার 8 পা বাঁদিকে 1 2 3 7 8। আবার সামনে 3 পা এগিয়ে ছোট ঢিপি, ওই তো একেবারে হুবহু মিলে যাচ্ছে। মার দিয়া কেল্লা, গুপ্তধন আমার হাতের মুঠোয়, আজ রাতেই তুলব। কেলটো সকালে যখন হাওয়া খেতে বেরিয়েছে, তখন আজ রাতেও হাওয়া খেতে বেরোবে, একটু নজর রাখবি। আরে ঠিক আছে ঠিক আছে, তোকে একদম চিন্তা করতে হবে না। যাক, কেউ বেরোতে দেখেনি। আহ,
এইবার শুধু ধনরদ তাহলে তো দেখতে হচ্ছে ভেতরে কি আছে। Nonte fonte, nonte fonte. আস্তে চল। এবারে কাজ শুরু করি। ওহ, কি বেরোবে, মোহরের ঘোড়া না রত্নপেটিকা? এই তো বাক্স পেয়েছি। এটা তো রত্নের বাক্স মনে হচ্ছে না। 10 পা সামনে এগিয়ে যেতে বলেছে। ঠিক হ্যাঁ, এগিয়ে তো যাই। 1 2 9 10। না, পাতাল গহ্বর নয়, কিন্তু এখানেই তো। এই তো পায়ে বাক্সের মতো কি একটা ঠেকছে। এই তো পেয়েছি, মোহরের ঘোড়া নয়, রত্নপেটিকা। ডালা দেখছি তালা বন্ধ। এবারে ফিরে গিয়ে স্যারকে দিয়ে এই রত্নপেটিকার তালা খোলাবো। স্যার দারুণ খুশি হবে। আরে কেলটুদা যে, আমি জানতাম তোরা আসবি। নকশাটাকে ভুয়ো বলে বুঝিয়ে নিজেরা গুপ্তধন হাতাবার তালে ছিলিস। কিন্তু বন্ধু নন্টিয়ার ফোনটে বড় লেট করে ফেলেছিস। কিন্তু তোমার গায়ে এমন বিশ্রী দুর্গন্ধ কেন কেলটুদা? গুলিমার দুর্গন্ধে। দেখ কি পেয়েছি, দেখ, রত্নপেটিকা, রত্নপেটিকা, যার নকশা তোরা পেয়েছিলিস। দেখলি নন্টে, আমাদের বোকা বানিয়ে কেলটুদা কেমন গুপ্তধন বাগিয়ে নিল। হি হি, তোরা নিজেদের খুব চালাক ভাবিস কি না? কি তখন থেকে নাক চাপা দিয়ে আছিস? চল এবারে ফিরি। বড্ড পচা গোবরের দুর্গন্ধ বেরোচ্ছে কেলটুদা। তুমি সামনে চলো, আমি পেছনে পেছনে যাচ্ছি। আমি আগে ভাগে গিয়ে সবাইকে তোমার সৌভাগ্যের খবরটা দিয়ে দিই কেলটুদা। যাক, ভালোই ভালোই পৌঁছে গেছি। কি বলো কেলটুদা? তোরা এখানে থাক, আমি স্যারকে ডেকে আনি। কেউ যেন হাত না দেয়। স্যার, আপনাকে একটু কষ্ট করে বাইরে আসতে হবে স্যার। কেন? একেবারে গন্ধমাদন গন্ধর্ব হয়ে এসেছিস দেখছি। এত সকালে কি ব্যাপার? রত্নপেটিকার উদ্ঘাটন করতে হবে স্যার। রত্নপেটিকার উদ্ঘাটন? বিশেষ মাদক দ্রব্যের প্রভাব ঘটিত কথাবার্তা বলে মনে হচ্ছে। না স্যার, কি যে বলেন, সেসব কিছু নয়। বাইরে এলেই বুঝতে পারবেন। চল তো দেখি। এই দেখুন স্যার, রত্নপেটিকা। জঙ্গলের ধারে ভাঙা মন্দিরের কাছে মাটি খুঁড়ে পেয়েছি। এ কি রে কেলটু, তালা তো দেখছি টানতেই খুলে গেল। তার হবে না স্যার, কত দীর্ঘ বছর পরে আবার আলোর মুখ দেখবে। বটে বটে, তাহলে তো দেখতে হচ্ছে ভেতরে কি আছে। ওরে বাপরে! ওরে বাবারে, শিগগির আমার ঘরে নিয়ে চলুন স্যার, ছাড়, শিগগির নিয়ে ছেড়ে চলুন। দে বলছি। ও বাবা, স্যার বড্ড ঘেন্না করে। তোকে এবার আমি বোর্ডিং থেকে উৎপাদন করে ছাড়বো, হতচ্ছাড়া পেল্লিক মরকট। আমাকে নিয়ে রত্নপেটিকা উদ্ঘাটনের রসিকতা করছো? ফোনটে, আমাদের অপারেশন কেলটু কিরকম হলো বলতো? পুরো সাকসেসফুল একদম। আমায় তুমি ডেকেছো কেলটুদা? হ্যাঁ, এদিকে আয়, চুপি চুপি শুনে যা। স্যার বোধহয় এখন বাথরুমে। এই তালে স্যারের সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেট ঝেড়ে নিয়ে আয় তো। ওরে বাবা, ও কাজ আমি পারবো না কেলটুদা। কি মুখের ওপর না বলে গেল? ঠ্যাঙানি খাইয়ে ওর নাট বল্টু যদি ঢিলে না করাই তো আমার নাম কেলটুই নয়। কিছু খুঁজছেন স্যার? আরে এই দেখ না কেলটু, বাথরুম থেকে এসে সিগারেটের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। স্যার, একটু আগে
ফোনটাকে দেখলাম আপনার ঘর থেকে চুপি চুপি বেরিয়ে যেতে। ফোনটে আমার সিগারেটের প্যাকেট নিয়ে বটে, চল তো দেখি, পেলে ওর পিঠকে আমি আজ জয় ঢাক বানাবো। হ্যাঁ হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন। তুই আমার ধূমপানের বস্তু চুরি করেছিস? হ্যাঁ আমি না স্যার, আমি নয়। এই দেখুন স্যার, ওর বালিশের নিচে ছিল। বালিশের নিচে? হ্যাঁ বটে বটে, ধোঁয়া টানার শখ হয়েছে। হ্যাঁ এবার ধোঁয়া চোখে দেখবি। এই নে। সত্যি বলছি স্যার, মারবেন না স্যার। স্যার আমি না স্যার। এসব হচ্ছে কেল্টোর কারসাজি। তুই দেখে নিস নন্টে, ওই কেলটোকে আমি বোর্ডিং ছাড়া করবই করব। কি রে ফোনটা, কাল কেমন লাগলো? সত্যি কেলটুদা, তোমার কথা না শোনা আমার খুব অন্যায় হয়েছে। আমিও ওকে বলেছি, তুই কেল্টোদার কথা শুনিসনি? করেছিস কি? এই কাছাকাছি স্যার নেই তোরা? না না, আমরা দেখে এসেছি, নেই। শোনো কেল্টোদা, আজ তোমাকে একটা স্পেশাল জিনিস খাওয়াবো। সব ঠিকঠাক আছে তো? কেল্টোটা এক্ষুনি এসে পড়বে। কই রে নন্টা আর ফান্টা, কি যেন খাওয়াবি বলেছিলি? এই যে কেল্টোদা, ফার্স্ট ক্লাস খেজুর রস। হাঁড়ি শুদ্ধ লোপাট করেছি সব তোমাকেই খাওয়াবো বলে। খেজুর রস দে তো। যা, তোদের সব ক্ষমা করে দিলুম। এরকম মাঝে মাঝে এনে খাওয়াবি। নিশ্চয় নিশ্চয়। কি রে, তোরা তো আর ওই বস্তু খাওয়ালি না? সেই জন্যই তো এলুম কেলটুদা, আজ রাত্রে তোমাকে গাছতলায় নিয়ে গিয়ে খাঁটি রস খাওয়াবো। অতি উত্তম প্রস্তাব। একদিনের দাওয়াইয়েতেই ছোঁড়ারা অনুগত হয়ে পড়েছে। যাই, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নি। অতছাড়া কেল্টোটা এদিকেই ঠিক আসছে তো? তারা খেয়ে মনে হয় আমাদের পেছনেই আসছে। ব্যাস, ফাঁদ তৈরি। এসেছিস? নন্টে কোথায় রে? ও তো আগেই চলে গেছে। কোন হাঁড়িতে কতটা রস জমেছে, তারা খেলে কোন রাস্তা দিয়ে পালাবো, এই সব আগে থাকতে দেখে রাখতে হবে তো। সাবধানে আমার সঙ্গে সঙ্গে এসো কেলটুদা। কি অন্ধকার রাত রে ফোনটে, তার ওপর আবার কুয়াশা। নাও কেল্টোদা, কত খাবে খাও, স্যারের জন্যও একটা নিয়ে যেও, স্যার তোমার ওপর খুব খুশি হবেন। ঠিক বলেছিস নন্টে, তোর বুদ্ধি আছে বলতে হবে। ভালো রসের হাঁড়িটা দাদাকে দে রে নন্টে। এই নাও কেল্টোদা, এই যা, গ্লাস তো আনিনি। আরে গলি মার তোর গেলাসে, হাঁড়ি ধরেই মেরে দেবো না, এক চুমুকেই মেরে দিচ্ছি। কি বিচ্ছিরি দুর্গন্ধ আর নোনতারে। এটা কিসের রস রে নন্টে? কোথায় গেঁজিয়ে গেছে কেল্টোদা। দেখি এটা আবার কেমন। নন্টে, এবার খেল শুরু হবে তো? দেখ না, শুরু হলো বলে ওরা টের পেয়ে গেছে কেল্টোদা, শিগগির কেটে পড়ো। ওরে আমাকে ফেলে যাস নে নন্টে ফন্টে, ওরে আমাকে ফেলে যাস নে, আমি রাস্তা চিনি না। ওরে নন্টে দাঁড়া রে। তুমি আমাদের পেছনে পেছনে এসো কেলটুদা। অতছাড়া কেল্টোটা এদিকেই ঠিক আসছে তো? তারা খেয়ে মনে হয় আমাদের পেছনেই আসছে। ব্যাস, ফাঁদ তৈরি। হতচ্ছাড়াটা ছুটে এলেই হয়। এবার বাছাধন এলেই একেবারে ঝপ্পা। আমাকে আমাকে শত্রুর মুখে ফেলে শয়তানেরা ভেগেছে। বোর্ডিংয়ে পৌঁছে ওদের পিঠে এবার স্যারের বেদ ভাঙবো। ও ও একে একে অন্ধকার রাত, তার উপর আবার কুয়াশার জন্য ভালো করে কিছু দেখা যাচ্ছে না।
তবে ও ও আমার মনে হয় পেলে দুটো এই দিক দিয়েই গেছে। যা একেবারে নালার পচা পাঁকে এসে পড়েছি। এখানে এসেই উবে গেল, কিন্তু রাস্তা নেই, যাবে কোথায়? এই দাঁড়ালুম, দেখি কোথায় বেরোয়। ওরে বাবা, ওরা কারা? এখন উঠলেই তো পিটিয়ে পাঠ করবে। পাজি দুটোর কথায় রস খেতে এসে ফস করে কি বিপদে পড়লাম। ইস, কিসে যেন আবার কামড়াচ্ছে। নন্টের সঙ্গে যা কথা হয়েছিল তাই করেছি। এবার চল 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 কেটে পড়ি তো, চল 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 কেটে পড়ি কেটে পড়ি। উহু, ঠান্ডায় গেলাম, আর তো থাকা যায় না। এবারে উঠে পড়ি। এই মরেছে, উঠতে পারছি না যে। এ কি চোরা পাক নাকি? তুই গিয়ে এবার আমাদের সেই অটোমেটিক চিমটি কাটারটাকে নিয়ে তৈরি থাক। আমি ওকে গাড্ডা থেকে তুলেই তোর কাছে নিয়ে যাচ্ছি। কেলটুদা, তুমি কোথায়? হতচ্ছাড়াটা যে কোথায় সে তো আমি ভালোভাবেই জানি। কোথায় গো তুমি? ওরে ফোনটা, আমি এখানে, বাঁচা আমাকে। আরে কেলটুদা, তুমি এখানে? এদিকে আমরা তোমাকে চারদিকে গরু খোঁজা করে বেড়াচ্ছি। হতভাগারা, তোরা আমাকে শত্রুর হাতে ফেলে পালিয়েছিলি। নেহাত ধরতে পারেনি, পারলে আমার পিঠটাকে ওরা ঢাক ভেবে নিত, তা জানিস? এখন আমার পাখে পুঁতে গিয়ে উঠতে পারছি না। নে তাড়াতাড়ি তোল। তুমি মিছি মিছি আমাদের উপর রাগ করছো কেলটুদা। তুমি যে আমাদের ফলো করে আসতে পারোনি তা আমরা কি করে জানবো বলো? নাও নাও, এবার এটা ধরে আস্তে আস্তে উঠে এসো দেখি। যা, এবারের মতো তোকে ক্ষমা করে দিলুম। নে, হাত ধরে ভালো করে টেনে তোল। এবার আমার পেছন পেছন এসো, আর কিন্তু গোলমাল করো না, বুঝলে? আর চিন্তা করিস না ফোনটে, এবার তোর পশ্চাতেই আছি। আজই তোমার জারি জুরি ভঙ্গ হবে বাছাদন। এই তো আমরা এসে গেছি রে ফোনটে। এদিকে আবার ভোরের আলো ফুটছে। দাঁড়াও দাঁড়াও কেলটুদা, নন্টে এসেছে কিনা আগে সেটা দেখি। তুমি স্যারকে দেবে বলে ও একটা স্পেশাল হাঁড়ি নিয়ে এসেছে, বুঝলে? এনেছে? চমৎকার। রাত্রে আমরা বাইরে গেছি জানতে পারলে যদি স্যার রাগ করেন তাহলে ওই রস দিয়েই স্যারের রাগকে বশ করা হবে। ওরে গেছি রে। কি হলো কেলটুদা, অমন গর্জে উঠলে কেন? তুই তো ননটাকে খুঁজতে গেলি, আর অমনি আমার পশ্চাৎ দেশে কে যেন একটা প্রচন্ড চিমটি লাগালো। উফ, এখনো জ্বালা জ্বালা করছে রে। কিন্তু আমার রসের হাঁড়ি কই? এই যে কেলটুদা, এই নাও তোমার রসের হাঁড়ি। তোমার হাত থেকে পেলে স্যার তোমার উপরে যা খুশি হবেন না। ঠিকই বলেছিস, দে দে, ওটা আমার হাতে দে। না, ওরা আমার অনুগতই আছে। আমাকে খুশি রাখতে তাড়া খেয়েও ওরা আমার জন্য রসের হাঁড়ি নিয়ে এসেছে। এটা দিয়ে এবার আমি স্যারকে খুশি করব। চ নন্টে, এবারে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। আমরাও যে বাইরে ছিলুম, এটা যেন স্যার হুনাক করেও টের না পায়। এই সাত সকালে কে আবার ষাঁড়ের মতো গলা হাঁকড়াচ্ছে? হ্যাঁ, একবার দেখতে হচ্ছে। এই সেরেছে, এই যে স্যার বেরিয়ে পড়েছে রে। আরে এই কি ব্যাপার? এত সকালে চেঁচামেচি কিসের? হ্যাঁ, আরে কেলটো না, এ রাতারাতি তোর গায়ের রং পাল্টালো কি করে? আরে এ হাতেই বা তোর কিসের ঘট? ঘট নয় স্যার, হাঁড়ি হাঁড়ি, রসের হাঁড়ি। রস? রস মানে কিসের রস? খেজুর গাছের রস স্যার, একদম টাটকা, মানে ফ্রেশ স্যার। টাটকা খেজুর রস? হ্যাঁ, বলিস কি রে? এ কোত্থেকে আনলি? আপনার জন্য অনেক কষ্টে সংগ্রহ করেছি স্যার। গাঁয়ের শেষে আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে। আমাকেও খাবার জন্য খুব করে ধরেছিল, তারপর সহজে কি ছাড়ে। দেরি হলে আপনি রাগ করবেন এই কথা বলে অনেক কষ্টে ওদের হাত ছাড়িয়ে আসতে হয়েছে। উফ, কি মিথ্যেবাদী রে কেলটোটা। দিব্যি বলে গেল কিনা ও রস এনেছে। দাঁড়া না, আর বেশিক্ষণ নয়,
বোমা ফাটবার সময় হয়ে এলো বলে। নিন স্যার নিন, এক্ষুনি হাঁড়ি ধরে গলায় ঢেলে দিন। বলছিস হ্যাঁ বলছিস, তাহলে তাহলে একটু চেখে দেখি। হ্যাঁ দেখবেন স্যার, মনে হবে যেন অমৃত। আচ্ছা এ এটাও আমারটার মতো। বিট্রে স্যার বিট্রে, আমি নয় স্যার, ওরা আমায় ফাঁসিয়েছে স্যার, ওরা 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 নয় আমি এই হাঁড়ি দিয়ে তোর মুড়ো আমি এবার গুঁড়ো করে ছাড়বো। হত ছাড়া মরকট, তালের রসের নামে আমাকে বিষ খাওয়ানোর মতলব। হত ছাড়া দাঁড়া, আজ তোর কি করি আছে তা আমি দেখাচ্ছি মোচা। এই এদিকে আয়। স্যার বিট্রে হয়েছে স্যার, স্যার মারবেন না। আওতার মধ্যে এলেই ওর মাথার উপরে জবনিকা পতন হবে নন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। আমরা একটু ক্রিকেট খেলবো। স্যার নেই তাই তোমার অনুমতি চাইছি কেলটুদা। কোথায় খেলবো সেটা তুমি বলে দাও। ভেরি গুড। পাঁচিলের যেদিকে পুলিশ ট্রেনিং সেন্টার, ওই দিকে খেলবে যা। ঠিক আছে কেলটুদা, আমরা ওখানেই খেলছি। ও পাশে বল পড়লে ধরে ফাটকে আটকে রেখে দেবে। মরেছে, ওটা যে পাঁচিল টপকে পুলিশ সুপারের বাগানে গিয়ে পড়লো। এবারে একেবারে খেপে যাবে নন্টে। এর আগের বার উনি শাসিয়েছিলেন, ওখানে বল পড়লে আর ফেরত দেবেন না। আরে ঘাবড়াচ্ছিস কেন? আমি চুপচাপ গিয়ে ওটা তুলে নিয়ে আসছি। ও এটা তাহলে তোদেরই বল। হ্যাঁ, আমি এটা রেখে দিচ্ছি, আর তোদের স্যারকে বলবি দেয়ালের সামনে যেন ছেলেদের ক্রিকেট খেলতে না দেন, অন্যথায় খুব ঝামেলায় পড়তে হবে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, মনে রাখিস। তুমি যেখানে খেলতে বলেছো সেখানে খেলেছি বলে পুলিশ সুপারিনটেন্ডেন্ট শাসিয়েছে কেলটুদা। বলেছে যে ওখানে খেলতে অনুমতি দেবে তাকে ঝামেলায় পড়তে হবে। কি এ কথা বলেছে? হ্যাঁ গো কেলটুদা। চল তো দেখি। পুলিশ ট্রেনিং সেন্টারে বল পড়লে কি হবে রে ফোনটি? কেলটুকে ব্যাচে ফেলা যাবে। এবার ফোনটাকে একটা আস্তে করে বল করি, নির্ঘাত ওই দিকেতেই মারবে। পুলিশ ট্রেনিং সেন্টারের জানলার কাঁচ ভাঙলো বোধ হয়। বলের সর্বত্র তোমার আঙুলের ছাপ রয়েছে কেলটুদা। ওরে বাবা, ঠিক বলেছিস ফোনটে। আর ক্রিকেট খেলা নয়, চল তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। নন্টে, আমি এখন কি করব বলতো তোরা? আমার একটা মতলব এসেছে কেলটুদা, কিন্তু পরিবর্তে তোমাকে আমাদের দুজনকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা, খাওয়াবো। তোরা এবারে বাঁচা ভাই আমাকে। বলের চারদিকেই হাতে ছাপ আছে, কাজেই খুব সাবধানে নিতে হচ্ছে। আমার সঙ্গে চালাকি, আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, কিন্তু কিন্তু ছাপগুলো একটু বড় হাতের, যা এই ছেলেগুলোর হতে পারে না। কাজেই আমাকে ওখানকার ভারপ্রাপ্ত শিক্ষককে দু একটি কথা জিজ্ঞাসা করতে হবে। এর জন্য দুঃখিত স্যার। আমরা এবারে গেটের কাছে ফুটবল খেলছি, কারণ আপনি আপনাদের দেওয়ালের দিকে খেলতে মানা করেছিলেন।
ওসব যা বলটা কই, বলটা যেটা আমি আনছিলাম। এই যে স্যার, এটা জল কাদায় পড়েছিল, তাই আমি শুকিয়ে পালিশ করে চকচকে করে দিয়েছি। মুছে ফেলেছিস? বোকা গর্ধব কোথাকার! ওদের সুপারিনটেন্ডেন্ট কোথায়? তিনি নেই, তবে তার প্রতিনিধি কেলটু রাম আছেন। কেলটুরাম, কেলটুরাম, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে বাহ 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 বাহ, কেউ এখানে নেই দেখছি। হ্যাঁ, গা ঢাকা দিয়েছে। যাবে কোথায়? কায়দায় পেলে ঠিক ধরবো। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। সে চলে গেছে কেলটুদা। এবার তুমি নির্ভয়ে বেরিয়ে এসো এবং আমাদের খাওয়াবে বলে তুমি যে কথা দিয়েছিলে স্যারের গাড়ি করে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, খাওয়াবো, চল স্যারের গাড়ি করেই নিয়ে যাই। তোরা শক্ত করে ধরে থাকিস, যদি পুলিশ ট্রেনিং সেন্টারের বদপদ সুপারিনটেন্ডেন্ট ওখানে খাপটি মেরে থাকে, তাই ওখান দিয়ে খুব জোরে চালিয়ে যাব। সাবধান কেলটুদা, সাইকেলে পুলিশ সুপার। করেছি। ওরে বাপরে, ওরে বাবারে, ওরে বাবা! এইবার তোকে পেয়েছি হুলো। ওরে বাবা, আমি এখন কি করি? আমি এইবার তোমাকে পেয়েছি কেলটুরা। পুলিশ অফিসারকে আক্রমণ, বিদ্বেষ পরায়ণবশত সম্পত্তির ক্ষতি আর অসতর্কভাবে গাড়ি চালানো। চলো এবার স্ত্রী ঘরে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। না স্যার, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি স্যার। স্যার, পুলিশকে আক্রমণ নয় স্যার, পুলিশকে আক্রমণ নয়। তুমি কিছু ভেবো না কেলটুদা, ভেতরে উকোপুরে তোমার জন্য একটা স্পেশাল কেক তৈরি করছি। তারপরেতে সেটা দিয়ে জেল কেটে পালিয়ে আসবে। এই ঠিক কেলটুদা, তুমি উখোটা পাবে আর আমরা কেকটা। দারুণ মজা হবে, কি বলিস নন্টে? হ্যাঁ, তা ঠিক। তবে আগের বারের মতো কেলটোটার জন্য সব মজাটা বরবাদ যেন না হয়। কি ছেলেরা, তোমরা সবাই রেডি তো? চলো চলো, গাড়িতে ওঠো। কি ব্যাপার ফন্টু বাবু, তোমাদেরকে একটু চিন্তিত লাগছে? এর আগেও আমরা একটা পিকনিকে গিয়েছিলাম, কিন্তু কেলটু আমাদের সব খাবার হাপিস করেছিল ড্রাইভারদা। আবার ওই একই জিনিস করা থেকে ওকে কিভাবে থামাবো সেটাই আমরা ভাবছি। ড্রাইভারদা, তুমি কি আমাদের একটু এই ব্যাপারে হেল্প করতে পারবে? ও, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে কিচ্ছু ভাবতে হবে নি। তোমরা শুধু আমার কথা শুনো, বুঝলে? এইবার তোরা সকলে মিলে বনের মধ্যে গিয়ে খেলা কর আর পিকনিকের আনন্দ উপভোগ কর। দুপুরের খাবার সময় হলে আমি বাঁশি বাজাবো। নে নে, ঝটপট সব কেটে পড়, কেটে পড়। দেখলি নন্টে, কেলটোটা কিভাবে আমাদের সকলকে সরিয়ে দিয়ে নিজে সব খাবার লোপাট করার প্ল্যান করেছে। এখন ভালোই ভালোই ড্রাইভারদার মতলবটা কাজ করলেই ব্যাস, আর দেখতে হবে না। কেলটোটা খাবার চুরি করার উপযুক্ত শাস্তি পাবে। চল চল, ড্রাইভারদার সঙ্গে পরামর্শ করে যে জায়গায় যাওয়ার কথা হয়েছে সেখানে আমরা আগে থাকতেই গিয়ে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, তাই চল।
এইবার গিয়ে ঝটপট গাড়ি থেকে মালগুলো বার করে নি। ওই যে কেল্টো গাড়ির মাল রাখার জায়গায় চাবিটা নিয়ে পিকনিকের খাবারের বাক্স হাতাতে আসছে। আসুক বেটা, দিচ্ছি টাইট করে। আহা, এইবারের খ্যাটটা জমবে ভালো। সমস্ত পিকনিকের খাবার এবার আমি উদরস্থ করব। ওই তো ওটা খুলেছে। এইবার খাবারের বাক্সটা বের করার আগেই আমি গাড়িটা চালিয়ে দিই। বাচ্চাদের আর খাবারের পাত্তা পাবেনি। কেমন জব্দ! আহ, সবাই কেটে পড়েছে, মরেছে। চাবিটা যে আটকে গেছে। আরে আমি কি এটা কিছুতেই বের করতে পারছি না, কি মুশকিল। আরে 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 এই থামাও 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 বলছি, কি হচ্ছে? ওরে থামাও থামাও, আমি যে ছুটতে পারছি না, থামাও। যাক, বদমাইশ কেল্টোর থেকে পিছু ছাড়ানো গেছে। এইবার যে গোপন আস্তানায় নন্টে আর ফন্টের সঙ্গে মিলবার ব্যবস্থা হয়েছে, সেইখানেই গাড়িটাকে চাইলে নিয়ে যাই। এই যে পৌঁছে গেছি। এই যে নন্টে ফন্টে, খাবারটা বের করে নাও, পিছনের ডালা খোলাই আছে। ওহ, দারুণ কাজ করেছো ড্রাইভারদা। হো, কেমন প্ল্যান! কেল্টোটাকে অবশেষে আমরা ভাগিয়েছি। এইবার ঝটপট খাবারগুলো বার করে ফেলি। উফ, এই যে মানিকজোর, তাহলে চালকের সঙ্গে ষড়যন্ত্র করে তোরা এই সমস্ত ব্যাপারটা ঘটিয়েছিস। তোদের এই খেল আমার কাছে ধরা পড়ে গেছে, তাই এই খাবারের দায়িত্ব আমি নিলুম। তোরা কিন্তু আর কোনো বাধা দিতে পারবি না। এত কষ্ট করেও আমরা শেষে কিছু পেলাম না। সমস্ত খাবারগুলো ওই হতচ্ছাড়া কেল্টোটাই কবজা করে নিল। দাঁড়া দাঁড়া নন্টে, ঘাবড়াস না। দেখ, বাক্স থেকে একটা জ্যামের বোতল পেছনের ডালায় পড়ে গেছে। কিন্তু ওই জ্যামের বোতল দিয়ে তুই কি করবি? ওই জ্যামের বদলেই আমরা কেল্টুটার কাছ থেকে সমস্ত খাবার উসুল করে নেব। আরে বাস, কেক, পেস্ট্রি, মিষ্টি, এত কিছু খাবার। প্রথমে ঠিক করি কোনটা আগে খাবো। পড়ে থাকা এই ফুড পাম্পের মধ্যে আগে জ্যামটা ভর্তি করি, তারপর একেবারে কেল্টোকে টার্গেট করে এটা ছুড়লাম। এই যে যাচ্ছে। এই পেস্ট্রিটাতেই আগে কামড় বসাই। এই তো জ্যাম। ইস, এইটা হলো কি করে? যাকে আমি বরং এটাকে মুছে ফেলি। মাগো, ভিমরুল, একই একই। বাঁচাও 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 বাঁচাও। হি হি, কাছেই যে একটা ভীমরুলের বাসা আছে, সেটা আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম। এখন ওই হাজার খানিক ভীমরুল জ্যাম মাখা কেল্টোটাকে উপযুক্ত শাস্তি দেবে। আর কেল্টোটা এখন ভীমরুলের পাহারা এড়িয়ে জল থেকে সহজে উঠতেই পারবে না। ঠিক তাই। আর সেই তালে এই সব খাবার দিয়ে আমরা সকলে মিলে বেশ মজা করে পিকনিকটা সেরে ফেলবো। এ হচ্ছে গদাই গড়গড়ি, আমাদের বোর্ডিং এর নতুন সদস্য। এখন থেকে গদাই হচ্ছে তোর রুম পার্টনার, বুঝলি? ঠিক আছে স্যার, ঠিক আছে। আমি ওকে ঘষে মেজে একেবারে আমাদের বোর্ডিং এর উপযোগী করে নেব। আহা, তার কোনো প্রয়োজন হবে না কেলটু। গদাই বেশ চটপটে ছেলে, বুঝলি? বেশ চটপটে। আরে ওর মামা
একজন খ্যাতনামা গোয়েন্দা গল্প লেখক। গোয়েন্দাগিরির অনেক কাজ আমিও জানি স্যার। বাহ, বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো। তোমাকে পরে প্রয়োজন হতে পারে। আচ্ছা, তোমরা এখন এসো, যাও। মনে হচ্ছে ব্যাটার এলেম আছে, একটু তেলাতে হবে। বুঝলি ভাই গদাই, নন্টে আর ফোনটে নামে না আমাদের বোর্ডিং এ দুটো ভয়ানক পাজি ছেলে আছে। ওরা না সব সময় আমাকে নাজেহাল করার চেষ্টা করে। তাই নাকি? হ্যাঁ রে ভাই গদাই, হ্যাঁ। এবার কিন্তু ওদেরকে সাহায্য করতে তোর সাহায্য চাই। কিরে, করবি তো? নিশ্চয়ই করবো কেলটুদা। আর ওরা যেন তোমাকে নাজেহাল না করতে পারে তার ব্যবস্থাও করব। ভেরি গুড। এইবার ছোঁড়া দুটোকে একটু টাইট দেওয়া যাবে। জানিস নন্টে, কেলটুটা আমাদেরকে সায়স্তা করার তালে আছে, সঙ্গে আবার একটা চেলাও জুটিয়েছে। তুই অত ঘাবড়াস না তো ফোনটে, জেনে রাখিস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। ওরা আমাদের সায়স্তা করার আগেই আমরা ওদের অ্যাটাক করব। তবে আর দেরি কিসের? চল চল, কাজটা শুরু করে দি। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওদের বাগানের দিকে যেতে দেখেছি। তাহলে চল ওই ঝোপটার আড়ালে গিয়ে দেখি ওরা কি মতলব বাঁটছে। আমরা এখন এই ঝোপটার আড়ালে লুকিয়ে থাকবো। কেলটোদা যেই এখানে আসবে অমনি আমরা ঝাঁপিয়ে পড়ে চেলা সুদ্ধ ঠেলা বুঝিয়ে দেব। কি ব্যাপার বলতো গদাই, পাজি দুটো কোথায় হাওয়া হয়ে গেল বলতো? ওরা বোধহয় গোয়েন্দা গদাইয়ের পরিচয় পেয়ে গেছে কেলটুদা। তা কি করে হয়? তুই তো এখনো রক্ষী কেলটুদা, রক্ষী। হঠাৎ ব্রেক কষতে বললে কেন বৎস? এই দেখো, জোড়া পায়ের ছাপ। তার মানে ওরা বোধহয় ঝোপের পিছনে লুকিয়ে আছে। এটা মনে হচ্ছে কোনো ফাঁদ। ফাঁদ? উড়ি বাস! সত্যিই তোর এলে মাছের গদাই। এখন আমাদের করণীয় কি? ওই শোনো। তবে আর দেরি কিসের? চল অ্যাকশন শুরু করি। রেডি, অ্যাকশন কেলটুদা। খাপটি মেরে আমার উপর হামলা সব। এই নে, পিটাও, 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 পিটাও। কিরে, আর হামলা করবি? এই নে, শ্যাও। আর করবি, আর করবি, শ্যাও। উফ, আমরা কোথায় রে ফোনটে? ঠিক 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 খাওয়ার হচ্ছে না রে ভাই নন্টে। উফ, মরে গেলাম। আরে বাবা রে। বাজি দুটোকে ঠিক সায়স্তা করা গেছে। আর বহুত দিন বাদে না হাতটা বেশ সুখ হলো। মানে অনেকদিন হাতের ব্যায়াম করিনি তো, আজকে বেশ জমিয়ে দিয়েছি। তা যা বলেছো, এখন একবারে ঠান্ডা মেরে গেছে। ওরা আমাদের হদিস পেলো কি করে বলতো? কি জানি, কিন্তু এবার আমরা বদলা নেবই নেব। এই কালির বোমা ওদের মাথায় ফাটাবো। আড়াল থেকে ঝাঁকি মেরে কালি ভর্তি বেলুন ওদের মাথায় ফেলবো। তাড়াতাড়ি কর ফোনটে। চল নন্টে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। চল চল, এখন ওরা বেশ কিছুদিন ঠান্ডা থাকবে, আমাদের ধারে কাছে আর আসবে না। না না কেলটুদা, অপরাধীদের মনস্তত্ত্ব বলছে ওরা কিন্তু একবারে হাল ছাড়ে না। ওরা নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে আমাদের উপরে সেকেন্ড অ্যাটাকের প্ল্যান করছে। আরে দাঁড়াও দাঁড়াও কেলটুদা, ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হচ্ছে। কই রে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে তুমি দেখতে পেলে কি আমার দরকার হতো? আমাকে একটু কাছ থেকে দেখতে দাও। উড়ি বাস, দূরবীন মানে দূরবীক্ষণ যন্ত্র।
ভেবেছি ঠিক তাই। নন্টে ফন্টে গাছের পিঠেই কোথাও আছে কেলটুদা। আমি গাছের গায়ে স্পষ্ট একটা কালো হাতের ছাপ দেখতে পাচ্ছি কেলটুদা। কালো হাতের ছাপ? এটা একটা ফাঁদ হতে পারে কেলটুদা। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। এ কি রে, বৃষ্টি কোথায়? ছাতা আনলি যে? দেখোই না, বৃষ্টি ছাড়াও ছাতার উপকারিতা তুমি এক্ষুনি টের পাবে কেলটুদা। তুই রেডি তো রে নন্টে? ওরা কিন্তু আসছে। ওরা গাছের তলায় এসে গেছে রে ফোনটে। নে 1 2 3। সব ক্ষেপণাস্ত্রই গদাইয়ের ছাতায় পরাস্ত হয়ে ফিরে যাচ্ছে। সত্যি তোর এলেম আছে রে গদাই, তোর এলেম আছে। বড় হয়ে তুই নিশ্চয়ই গোয়েন্দা হবি। আরে সে তো হবই, তুমি বললেও হব, না বললেও হবে। গোয়েন্দা গদাইয়ের কেরামতি সে লোকে টের পাবে, বুঝলে কেলটুদা? তাজ্জব ব্যাপার, প্ল্যানটা বানচাল হলো কি করে রে নন্টে? নতুন ছেলেটাকে কেলটো গোয়েন্দা বলে ডাকলো মনে হচ্ছে। গোয়েন্দা? গল্পের বইতে যেমন থাকে? ঠিক তাই, ছেলেটা বোধহয় সূত্র বুঝতে পারে। ঠিক আছে, ওই সূত্র দিয়েই ওর বিদায় মালা আমি গাঁথবো। আরে পায়ের ছাপগুলো স্যারের বাগান ঘরের কাছে গিয়ে শেষ হয়েছে না? কেলটুদা, হোস পাইপটা একবার দাও তো, বেটাদের একটু মজা দেখাই। বাহ, এই না হলে গোয়েন্দা। নে ধর এটা, নে গদাই, এইবারে জলের নল পুরো খুলে দে। জলের তোড়ে ওরা বেরিয়ে আসবে, আর তারপরে আমার গায়ে এইরকম ভাবে জল ঢালার এই পরিকল্পনা কার? মানে ওর 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 স্যার, ওর এই গদাই বদমাস্টার, ওই এটা প্ল্যান করেছে। আসলে তোদের এখন এই ডাল দিয়ে পিঠের ছাল ছাড়িয়ে হাল খারাপ করার প্রয়োজন মরকট টাকা। চাচা, আপন প্রাণ বাঁচা। আজকে আমি ওদের দুজনের বীজই কালি করে ছেড়ে দেবো, ঠেঙে ঠেঙে কালি করে দেবো, একটু কালচে ফেলে দেবো। চল চল। আরে না না স্যার, আমার মতন নয় স্যার। স্যার শুনুন শুনুন, এই বদমাইশ বিটলে গদাইটা ওই গন্ডগোল করেছে, ওই ইচ্ছে করে আপনার গায়ে জল দিয়েছে। আমি নয় স্যার, আমি ছিলাম না, আমি এখানে ধারে কাছে ছিলাম না, আমি তো ঘরে ছিলাম। হাতের বদলে কেলটো